বাজার নামাজ রোজা ছাইর না, মা বাবার খেদমত ভুইল না। নামাজ রোজা ছাইর না, মা বাবার খেদমত ভুইল না। মা বাবার খেদমত না করিলে কবরে হাতি মাংস থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মনের বাসনা বুঝাইলে কেউ বোঝে না। আমার মনের বাসনা নবী বুঝাইলে কেউ বোঝে না। শোনাইলে কেউ শোনে না, আল্লাহ শোনাইলে কেউ শোনে না। শোনেন শাহে মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, ওয়াজিব ইহতারাম, সম্মানিত আমার মহব্বতের মুসল্লিয়ানে কেরাম, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর মসজিদ, আল্লাহর ওলি হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদে 1447 হিজরি শাবান মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মাসের নাম কি মাস? সবাই বলেন কি মাস? শাবান মাস। গত জুমায় বলেছিলাম বৃদ্ধির উপরে বৃদ্ধি, বরকতের উপরে বরকত, লাভের উপরে লাভ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শবে বরাতের মাসে, বরকতময় মাসে আল্লাহর মসজিদে জুমার নামাজে, সাইয়্যিদুল আয়াম পবিত্র জুমার দিন, গরিবের হজের দিন, মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন আল্লাহ তাআলা আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আজকে একটু গলাটা ভালো লাগতেছে। ইমাম সাহেব রমজান খাওয়াইস, নাস্তা পানিও করে মাঝে মধ্যে পড়া। গলাটা হলো আমাদের আসলে প্রোগ্রাম টুকটাক থাকে তো। ইমাম সাহেব খুব আন্তরিক, আমি ওনার শুকরিয়া আদায় করি, মুসল্লিদেরও শুকরিয়া আদায় করি। আজকে 2 বছরের উপরে হয়ে যায় এই জায়গায়। আলহামদুলিল্লাহ, সকলেই মহব্বত করে যতদিন এই জায়গায় থাকবো, মহব্বতের সাথে থাকার, খেদমত করার আল্লাহ তাআলা যেন আমাকে সহ সকলকে যেন কবুল করে। আমি বলতে চেয়েছিলাম যে এটা হলো কি মাস? শাবান মাস। আগামী মঙ্গলবার রাত্রে পবিত্র শবে বরাত। বলেন না মারহাবা। শবে বরাত পাইয়া আমরা খুশি না বেজা? এই অফারটা তো আমরা পেয়েছি নবীর উসিলায়। অন্যান্য নবীর উম্মতেরা এই শবে বরাত পায় নাই। সেই শবে বরাতের কদর করা, আমল করা আল্লাহ তাআলা তৌফিক দান করুন। শবে বরাত আমিন। বাংলাদেশের 95% মসজিদে শবে বরাত পালন হয়। মারহাবা বলেন। সম্মানিত মুসলিম, আপনাদের সামনে আমি গুনাহগার, নালায়েক, অযোগ্য বান্দা
সূরা দুখানের 1 থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এই আয়াতের আজকে বিষয়বস্তু হলো পবিত্র শবে বরাতের ফজিলত, গুরুত্ব, তার পূর্ণ আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার। والكتاب المبين سبحان الله حامين আয়াতের মুতাশাবিহা, যার অর্থ আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর করা দুনিয়ার আলেমদের জন্য হারাম। এই আয়াতের তাফসীর এলম একমাত্র আমার আল্লাহ তাআলা আমার নবীকে দিয়েছেন। নবীজি তাফসীর করে যায় নাই। নুরুল আনওয়ারের মধ্যে আল্লামা মোল্লা জিউ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন এই আয়াতে কারিমার তাফসীর দুনিয়ার কোন মুফাসসির জানে না। এটার ইলম একমাত্র আল্লাহর কাছে, এটার ইলম একমাত্র আমার নবীর দরবারে। বলেন না সুবহানাল্লাহ। ওয়াল কিতাবিল মুবিন সুবহানাল্লাহ। সুস্পষ্ট কিতাব। কি কিতাব? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন। অস্পষ্ট না সুস্পষ্ট? সুস্পষ্ট না? বলেন না সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? এই কিতাবের মধ্যে সব কিছু আছে। যদি আমরা আহরণ করতে পারি, যদি আমরা আহরণ না করতে পারি তাহলে কিছু নেই। আমি অন্ধকারের মধ্যে আছি। আল্লাহ তাআলা এই পবিত্র কালামে পাকের উপর যে সমস্ত হুকুম হাকাম দিয়েছেন আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমিন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সুস্পষ্ট কিতাব আমি বরকতময় রাত্রিতে আপনার উপর নাযিল করেছি। বলেন না সুবহানাল্লাহ। বরকতময় রাত্রি কি করেছেন? নাযিল করেছেন। মুবারাকা এই আয়াতে কারিমার তাফসীর আল্লামা ইবনে কাসির, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, ইবনে আপনার আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে আরো অসংখ্য তাফসীরের মধ্যে এসেছে যে লাইলাতুল মুবারাকা দ্বারা অর্থ হচ্ছে এখানে লাইলাতুন নিসফি মিন শাবান। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নিসফুল মানে অর্ধেক। শাবান মাস 30 দিনে হয় অথবা 29 দিনে হয়। আমরা সকলে জানি আরবি মাস হয় 30 দিনে হয় অথবা 29 দিনে হয়। নিসফুলের অর্ধেক করলে 30 দিনের অর্ধেক করলে কি হয়? 15 দিন। জোরে বলেন না কি হয়? 15 দিন। তাহলে শবে বরাত আমরা 15 তারিখে করি না 20 তারিখে করি? 15 তারিখে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি খুব ভেঙে ভেঙে বলছি আপনাদের বোঝার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাতের মধ্যে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই রাতে কি করা হয়? মানুষের বনি আদমদের ভাগ্য কি করা হয়? নির্ধারণ করা হয়। এখন আপনি আপনার ভাগ্যকে যদি পরিবর্তন করাতে চান, ভালোর দিকে ধাবিত করাতে চান, আমলের মাধ্যমে এই রাত্রকে আপনি সম্মান করবেন, ইবাদত বন্দেগী করবেন, কবর জিয়ারত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, মিলাদ শরীফ পড়বেন, কিয়াম শরীফ করবেন, কবর জিয়ারত করবেন। যে যার মতো ইবাদত বন্দেগী করবেন, ইবাদত হবে কার? আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসুন আমরা একটু বিস্তারিতভাবে লাইলাতুল মুবারাকা এর অনেকগুলো নাম আছে। কি আছে? অনেকগুলো নাম আছে।
আসুন আমরা এই নামগুলো একটু জেনে নিই। সকলে একটু মহব্বতে গভীর মনোযোগ দিয়ে শুনুন। আজকে ঢুকবার মধ্যে এই রাতের অনেকগুলো নাম দিয়েছেন, সবাই বরাদের অনেকগুলো কি দিয়েছেন, এই নামগুলো একটু জানা দরকার আছে কি আমাদের? আমাদের দেশের যারা পণ্ডিত মশাই, যারা শবে বরাত মানে না, তারা বলে যে শবে বরাত তো নাই কোরআনে। পাগলা, তুমি শবে বরাত পাইবে কেমনে? সব সবে সব, এটা তো ফার্সি ভাষা। এটা কি ভাষা? কোরআন নাযিল হয়েছে কি ভাষায়? আরবি ভাষা। কি ভাষা? সবার মনোযোগ এদিকে। কোরআনের ভাষা হচ্ছে আরবি। কি ভাষা? আরবি। আরবি। কোরআন তো ফার্সি ভাষায় নাযিল হয় নাই, সেই জন্য আপনি সবে পান না। তো কোরআন শরীফের মধ্যে কি আছে? লাইলাতুল, বলেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফে নামাজ নাই, নামাজ শব্দটা নাই। কোরআন শরীফে রোজা, রোজা শব্দটা নাই। তো নামাজের কি আছে? নামাজের আছে সালাত, বলেন না সুবহানাল্লাহ। রোজা, রোজা শব্দটা নাই, এটা ফার্সি শব্দ। আছে কি? সিয়াম, রমাদান, বলেন না সুবহানাল্লাহ। বুঝতে হবে, বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এখন বলেন যে ফার্সি শব্দগুলো কেন আসলো। আপনি ইসলামের ইতিহাস পড়েন, আজ থেকে 150, 200, 300 বছর আগে যারা এই ভারতবর্ষে ইসলাম প্রচার করতে এসেছে, তারা হয়তোবা আরবীয় ছিল, আরবীয় উপমহাদেশের ছিল, আরব আমিরাতের ছিল, ইরান, ইরাকের, বাগদাদের বিভিন্ন জায়গা ছিল। তাদের ভাষা অনুযায়ী ইসলাম প্রচার করতে এসে তাদের ভাষা অনুযায়ী ইউজ করেছেন শব্দগুলো। এই জন্য আমরা লাইলাতুল বরাত তো বলি, সাথে সাথে শবে বরাতও বলি, বলেন না সুবহানাল্লাহ। আমরা লাইলাতুল কদর না বলে আমরা বলি শবে কদর, কারণ এগুলো প্রচলন হয়ে গেছে, কিন্তু উদ্দেশ্য একটাই। উদ্দেশ্য কি? লাইলাতুল কদর মানে শবে কদর, লাইলাতুল মেরাজ মানে শবে মেরাজ, লাইলাতুল বরাত মানে শবে বরাত। যেমনি করে নামাজ হলো সালাত, বলেন না সুবহানাল্লাহ। যেমনি করে রোজা হলো সিয়াম, ঠিক তেমনি ভাবে লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুল বরাত, অর্থাৎ শবে বরাত, বলেন না সুবহানাল্লাহ। মানুষ একজন আরেকজনকে দেখা, দেখো শবে বরাত শব্দ কোরআনে নাই, তো শবে বরাত তো ফার্সি শব্দ, পাইবে কেমনে? আছে তো আরবি শব্দ, আরবি শব্দ দেখাও। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। সম্মানিত মুসলিম کرام, এই রাতের অনেকগুলো নাম, কি বললাম? অনেকগুলো নাম। এই শবে বরাতের রাতের কি অনেকগুলো নাম আছে। এর মধ্যে এক নম্বর হলো লাইলাতুল বরাত, অর্থাৎ মুক্তির রাত। সুবহানাল্লাহ। কিসের রাত? মুক্তির রাত। শুধু তাই নয়, এই রাতের দ্বিতীয় নাম হলো লাইলাতুল মুবারাকা, বলেন না সুবহানাল্লাহ। এই রাতের দ্বিতীয় নাম হলো বরকতময় রাত। আমরা আমাদের সমস্ত ইবাদত বন্দেগীতে, রুজি রোজগারে বরকত চাই কি চাই না? পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ আসেনি যে তার ইনকামের মধ্যে বরকত চায় না। পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ আসেনি যে মানুষটা তার আপনার ইবাদতের মধ্যে বরকত চায় না। এমন মানুষ আছে? নাই। তার মানে সকলে আমরা বরকত চাই। আল্লাহ তাআলা আমাদের সদা সর্বদা, শুধু শবে বরাত নয়, প্রতিটা রাতে, প্রতিটা দিনে, প্রতিটা ঘরে, আমাদের সমস্ত কিছুতে ভালো কাজের মধ্যে বরকত দান করুন, সবাই বলেন আমিন। তিন নাম্বার হলো এই রাতের আরেক নাম হলো ওয়াঈদুল মালাইকা। সুবহানাল্লাহ। এই রাতের তৃতীয় নাম হলো ফেরেশতাদের ঈদের রাত। কিসের রাত? ঈদের রাত। এই রাতের মধ্যে আপনি কান্নাকাটি করবেন, ইবাদত বন্দেগী করবেন, ফেরেশতাদের উসিলা দিয়ে দোয়া করবেন, যেহেতু এটাকে বলা হয় ওয়াঈদুল মালাইকা, ফেরেশতাদের ঈদের
রাত, সুতরাং এই রাত্রে আমাদের বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। শুধু তাই নয়, চতুর্থ নম্বরে ওয়ালাইলাতুল গুফরান। সুবহানাল্লাহ বলেন না? এই রাতের আরেক নাম হলো, এই রাতের নাম হলো ক্ষমার রাত। কিসের রাত? আমাদের গুনাহ আছে না নাই? আছে। বলে কোন আছে না নাই? বনি আদম এমন কোন মানুষ নাই তার কোন গুনাহ নাই, একমাত্র নবী ও রাসূল ছাড়া সমস্ত মানুষের সগীরা কবিরা জাহিরি বাতিনি গুনাহ আছে না নাই? আছে। আমার মুসল্লি ভাই বাবারা, যদি আপনি রাত্রে যদি কোন ইবাদত বন্দেগী না করেন তাহলে কি আল্লাহ আপনাকে ক্ষমা করবে? না, ক্ষমা করবে না। আমরা আল্লাহর দরবারে ক্ষমা চাই কি চাই না? চাই। মা বোনেরা গো, এই রাত্রে সারা রাত্র ব্যাপী কোরআন তেলাওয়াত করবেন, বিশেষ করে মাগরিবের নামাজ আদায় করে আওয়াবিন নামাজ পড়বেন, সালাতুল হিজর নামাজ পড়বেন। শুধু তাই নয়, এশার নামাজ আদায় করার পরে কোরআন তেলাওয়াত করবেন। কমপক্ষে আপনার যত ইচ্ছা নফল ইবাদত বন্দেগী করবেন। সর্বনিম্ন 12 রাকাত, সর্বনিম্ন 12 রাকাত, 2 রাকাত করে প্রথম রাকাতে সূরা ফাতিহা, দ্বিতীয় রাকাতে আপনার প্রথম রাকাতে সূরা ফাতিহা, প্রতি রাকাতে সূরা ফাতিহা, সাথে আপনি 3 বার সূরা ইখলাস করে নফল ইবাদত বন্দেগী করবেন। নফল ইবাদত বন্দেগী করার জন্য কোরআনেরও দরকার নাই, হাদিসেরও দরকার নাই। বলেন না সুবহানাল্লাহ? নফল ইবাদত বন্দেগী করার জন্য দলিলের দরকার আছে? দলিলের দরকার হলো ফরজের ক্ষেত্রে, ওয়াজিবের ক্ষেত্রে, সুন্নতের ক্ষেত্রে। বলেন না সুবহানাল্লাহ? শুধু তাই নয়, আমাদের এই আজকের এই আলোচনার মধ্যে এই রাতের আরেক নাম হলো ওয়ালাইলাতুল ইতকি মিনান নার। এই রাতের অপর নাম হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার রাত। সুবহানাল্লাহ। জাহান্নামে আমরা ভয় করি কি করি না? করি না? জাহান্নামকে যেহেতু ভয় করি, সেহেতু এই রাতে আমাদের শুধু এই রাত নয়, শবে বরাত ছাড়াও প্রতি রাত্রে আমাদের নফল ইবাদত বন্দেগী করার, ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত বন্দেগী করার দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। জোরে বলুন আমিন। সম্মানিত মুসলিম کرام, এই রাতে ফরজ ইবাদত বন্দেগীর পাশাপাশি কবর জিয়ারত করার চেষ্টা করবেন। হয় কাজিরবাগে, আমি জানি না কোথায় বড় বড় কবরস্থান আছে, আমার জানা নেই। আপনারা কবর কমপক্ষে এই রাত্রটাকে আপনারা বেছে নেন, কবর জিয়ারত করবেন। আমিন বলেন। আপনার পূর্বপুরুষরা কবরের মধ্যে শায়িত আছে, আমি জানি না তাদের কি হাল অবস্থা, আপনিও জানেন না তাদের কি হাল অবস্থা। তারা হলো কবরের মধ্যে এমন অবস্থায় অনেকে আছে, সবাই না, অনেকে আছে কবরের মধ্যে ডুবন্ত শিশু যেভাবে পানির মধ্যে যেভাবে ডুবে যায়, তাকে উদ্ধার করার জন্য যেভাবে দুনিয়ার মানুষের কাছে সাপোর্ট চায়, আমাকে পানি থেকে উঠাও, পুকুরের পানি থেকে উঠাও, ঠিক তেমনি ভাবে কবরের লাশগুলা ওইভাবে আমাদের কাছে আত্মরাত করে তোমরা আমাদের জন্য দোয়া করো। শুনে বলেন না সুবহানাল্লাহ। কবরের মানুষগুলো এইভাবে চিল্লায়, আমরা তো তাদের জন্য বছরে একবার দোয়া করি না, বছরে একবার মিলাদ মাহফিলের আয়োজন করি না, বছরে একবার কোরআন খানির আমরা আয়োজন করি না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। মা বাবার জন্য 1000-2000 টাকা খরচ করলে কি হয়? আমি এটাকে চাপিয়ে দিচ্ছি না, এটা হলো শুকরিয়া। মা বাবার প্রতি কি শুকরিয়া, বংশধরের প্রতি একটা শুকরিয়া, কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। সম্মানিত মুসলিম کرام, শবে বরাতের অনেক হাদিস আছে সিয়াসাতের মধ্যে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। সিয়াসাতের মধ্যে হাদিস শরীফ আছে সহিহ সনদে, অসংখ্য অগণিত হাদিস শরীফ আছে। এগুলা এক জুমার মধ্যে আলোচনা করা সম্ভব না।
তারপরেও শুকরিয়া স্বরূপ আল্লাহর দরবারে আমি আপনাদেরকে যতটুকু পারি ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আম্মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার নবীকে শাবান মাসে এত রোজা রাখতে দেখেছি যে আমার কাছে মনে হয়েছে তিনি মনে হয় আর গ্যাপ দিবেন না। সুবহানাল্লাহ বলেন না? তারা রমজান পর্যন্ত রোজা রাখেন। সুবহানাল্লাহ বলেন না? শাবান মাসের মূল্য আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? আছে। আছে বিদায় আমার নবীজি শাবান মাসে এত নফল রোজা রাখতেন। যে নবীজি রোজা রাখতেন সেই নবীজির উম্মত হিসেবে আমরা রোজা রাখা দরকার আছে নি বাবারা? নবীর কর্মই উম্মতের জন্য ধর্ম। বলেন না সুবহানাল্লাহ? নবীর কর্মই উম্মতের জন্য ধর্ম। বেচারা গত বছরে মৌলভী ফতোয়া দিছে যে শবে বরাতের পরের দিন কেউ যদি রোজা রাখে তার যদি বয়স 70 বছর হয় 70 বছরের যত নেক আমল আছে সব নাকি বরবাদ হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ? এরা আসল সাজানো হয়েছে। এই একটার উপর একটা দলিল আসবে। বাবার আপনারা রাগ হন আর গোসা হন, আমি পৃষ্ঠা সহ হাদিস নাম্বার দিয়ে রেফারেন্স দেব। আমল করা না করা আপনার ইখতিয়ার। শবে বরাত ছিল, আছে, থাকবে। আল্লাহ তাআলা কবুল করুন সবাই। আমিন। আম্মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীকে আমি দেখেছি তিনি শাবান মাসে এত রোজা রাখতেন, আমার কাছে মনে হয়েছে তিনি মনে হয় আর রোজা পাকবে না, রোজা আর ছাড়বে না। বলেন না সুবহানাল্লাহ? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আমি দেখেছি তিনি একদিন আমার হুজরায় খানায় নাই, একদিন আমার বিছানার মধ্যে নাই। ভাবলাম তিনি হয়তো বা অন্য স্ত্রীর হুজরা শরীফে গিয়েছে, অন্য স্ত্রীর হক আদায় করতে গিয়েছে। এই জন্য মনে হয় তিনি আমার বিছানা ত্যাগ করেছেন। আমি নবীকে খুঁজতে লাগলাম। বলেন না সুবহানাল্লাহ? খুঁজতে খুঁজতে চলে গেলাম জান্নাতুল বাকিতে, মদিনা শরীফের ঐতিহাসিক কবরস্থানে। বলেন না সুবহানাল্লাহ? গভীর রাতে কোথায় চলে গেলেন নবীজি? জান্নাতুল বাকিতে। নবীজি কোথাও নাই, অন্য স্ত্রীদের হুজরাও নাই। আমি খুঁজতে খুঁজতে চলে গেলাম জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকিতে গিয়ে দেখি আমার নবী ওইখানে আছে, অর্থাৎ জান্নাতুল বাকি শরীফ আমার নবীজি জিয়ারত করতেছেন। বলেন না সুবহানাল্লাহ? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে আমার হুজরায় খুঁজলাম, আপনি নাই। আবার অন্য কোন স্ত্রীদের হুজরায় গেছেন কিনা আমি ওইখানে খুঁজলাম। হয়তো আমি আশঙ্কা করলাম আপনি অন্য স্ত্রীদের হুজরায় গিয়েছেন, ওইখানে যেহেতু নাই, আপনি এই জায়গায় আছেন, আপনি কেন আসছেন? আমার দয়াল নবী বলেন, আয়েশা, আমি এই রাতে কেন এসেছি? সুবহানাল্লাহ বলেন। এই রাতের অনেক ফজিলত আছে। কারণ হলো এটা হলো শাবান মাসের অর্ধেক, নিসফু মিন লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ এটা শাবান মাসের 15তম রজনী। এই রজনীতে আল্লাহ তাআলার রহমত নাযিল হয়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ইলা সামাইদ দুনিয়া ফায়াগফিরু লিআকসার মিন আদাদি শাহরি কামা মিন কলবি। রাওয়াহু তিরমিজি শরীফের প্রথম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 155,
হাদিস নাম্বার 736 নাম্বার, ইবনে মাজাহ 99 পৃষ্ঠার মধ্যে হাদিস নাম্বার 1389 নাম্বার। এই হাদিসগুলোর মধ্যে রয়েছে আমার দয়াল নবী বলেন আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার কুদরত এই রাতের মধ্যে নাযিল হয়। শুধু তাই নয়, আমার দয়াল নবী বলেন ওই যে আপনার কাল পুত্রের মধ্যে ছাগল পালের যতগুলো পশম রয়েছে ওই পশম পরিমাণ গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। বলে কাল নামক একটা গোত্র রয়েছে, ওই গোত্রের যে যতগুলা ভেড়ার পশম রয়েছে ওই পশম পরিমাণ বনি আদমদের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। ভেড়ার পশম কি কম না বেশি? জনগণ কম না বেশি? বেশি যদি হয় আমাদেরও তো গুনাহ কি কম না বেশি? যদি কম হয় আশা দরকার নেই। যারা একেবারে আল্লাহকে পেয়ে গেছেন, রাসূলকে পেয়ে গেছেন, যারা জান্নাতের টিকিট হাতে পেয়ে গেছেন, তারা শবে বরাত উদযাপন করা দরকার নাই। উদযাপন নাকি দরকার নাই। আর যাদের গুনাহ খাতা আছে, তাদের পাপ আছে, আমি তো জানি না আমার কেমন পাপ আছে। যারা আল্লাহর খালেস বান্দা তারা সব সময় বলবে আমার গুনাহ আছে, আমার কি আছে? গুনাহ আছে। সুতরাং এই রাত্রে আল্লাহকে ডাকবেন। এখন বলবেন হুজুর আপনি বললেন যে শবে বরাতের রাত্রে কোরআন নাযিল করেছে, আবার লাইলাতুল কদরের মধ্যে ওখানে আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের মধ্যে কোরআন নাযিল করেছে। এখন আল্লাহ তো দুই জায়গায় বলছে কোরআন নাযিল করেছে দুই রাতে। এখন আমরা কোনটা মানব? এরকম একটা প্রশ্ন আসে না? আছে না? আসে, আমাদের মাথায় আসে। এটার সমাধান তাফসীর কারণরা দিয়েছেন, মুফাসসিররা দিয়েছেন। মুফাসসিরদের যদি আমরা অনুসরণ করি, ওনারা বলতেছেন যে কোরআনুল কারীম আল্লাহ তাআলা সর্বপ্রথম লৌহে মাহফুজ থেকে বাইতুল মামুরে আপনার এই শবে বরাতের রাতে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আর লাইলাতুল কদর থেকে দফায় 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 সময় সাপেক্ষে একটু একটু করে আল্লাহ তাআলা নাযিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আর কোনো সমস্যা আছে? নাই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। 3 নাম্বার হাদিস, যারা বলে শবে বরাতের রাত্রে রোজা নাই, পরের দিন রোজা নাই, অথবা শাবান মাসে রোজা নাই, দলিল তিরমিজি শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 155, হাদিস নাম্বার 734 নাম্বার, নাসাই শরীফ, বাইহাকি শরীফ, সুনানে কুবরা শরীফ, প্রায় 60টা কিতাবের মধ্যে এসেছে। 7755 নাম্বার হাদিস। وعن أم سلمة رضي الله تعالى عنها قالت ما رأيت النبي صلى الله عليه وسلم يصوم شهرين متتابعين إلا شعبان ورمضان। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমাদের মা উম্মাহাতুল মুমিনিন হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন নবীজিকে ধারাবাহিকভাবে 2 মাস রোজা রাখতে অন্য কোন মাসে দেখি নাই যেইভাবে এই 2 মাসে রোজা রেখেছে। কোন 2 মাস? শাবান মাস এবং রমজান মাস। বলেন না সুবহানাল্লাহ। 4টা হাদিস শরীফের কিতাবের মধ্যে আছে। হাদিসের রাবী হচ্ছে আমার নবীজির স্ত্রী, আমাদের মা উম্মাতুল মুমিনিন হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন না সুবহানাল্লাহ। যে নবী শাবান মাসে রোজা রেখেছেন, তো শবে বরাতের রাত এটা স্পেশাল রাত। ওই রাতের পরের দিন তো রোজা রাখা আমাদের জন্য লাজিম হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। মঙ্গলবার রাতে খাবেন, বুধবারে রোজা রাখবেন, কমপক্ষে একটা রোজা রাখার চেষ্টা করেন। আল্লাহ কবুল করুন। সবাই বলেন আমিন। এবার আসেন হুজুর, এটা তো এই হাদিসের মধ্যে তো স্পষ্ট ভাবে বলা নাই যে 15 তারিখ রোজা রাখতে হবে।
তো 15 তারিখের ব্যাপারে হাদিসটা শুনেন। وعن علي بن ابي طالب رضي الله تعالى قال قال رسول الله উচ্চ আওয়াজে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইযা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ইসলামের চতুর্থ খলিফা আমার নবীর জামাতা হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী মাওলা আলী মুশকিল কুশা বেলায়েতের সম্রাট হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যখন ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান যখন শাবান মাসের 15 তারিখ হবে অর্থাৎ শাবান মাসের অর্ধেক হবে যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসবে তখন তোমরা কি করবে ফাকুমু লাইলাহা তোমরা রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত বন্দেগী করো। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ফাকুমু লাইলাহা এই রাতে নামাজ আছে না নাই? আছে। কথা কয় আছে না নাই? আছে। এখানে আলেম ওলামা আছে গভীর মনোযোগ। এটা আমরা হাজারের সিগা আমার নবীজি বলেছেন এই রাতে ইবাদত করার জন্য। এই রাতে আমরা ইবাদত করব না ঘুমাবো। ইবাদত করব সবাই বল এই রাতে আমরা ইবাদত করব না ঘুমাবো। নবীজি বলে ফাকুমু লাইলাহা এই রাতে তোমরা ইবাদত করো ওয়াসুমু নাহারাহা এবং দিনের বেলায় রোজা রাখো। জোরে বানাবে আমার নবী বলেন শুধু তাই নয় ফাইনাল্লাহা ইয়ানজিলু বিহা লিগুরুবিশ শামসি ইলা সামাই দুনিয়া। আমার নবীজি বলে এই সেই রাতে সূর্যাস্তের পর আল্লাহর রহমত নাজিল হয়, ফেরেশতারা দুনিয়ার আকাশে নাজিল হয়। সুবহানাল্লাহ। এই রাতে ফেরেশতারা প্রথম আসমানে নাজিল হয়। ফেরেশতারা আমাদের পক্ষ হতে ডাকতে থাকে তোমরা কে আছো? আল্লাহর বান্দারা আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও। তোমরা কে আছো? রিজিক চাও। তোমরা কে আছো? তোমরা হায়াত চাও। তোমরা কে আছো? তোমাদের ধন দৌলত চাও। তোমাদের তকদীরের জন্য, তোমাদের ভালোমন্দের জন্য আল্লাহর কাছে চাইতে থাকো। আল্লাহর কাছে চাইলে আমাদের আল্লাহ দেয় কি দেয় না? দেয় কি দেয় না? আল্লাহর কাছে চাইবেন ফেরেশতারা ডাকতে থাকেন ফায়াকুলু আলা বিল মুস্তাগফিরলি তোমরা কে আছো? ক্ষমা চাও। আল্লাহর কাছে আমরা ক্ষমা চাওয়ার দরকার আছে? আছে। কথা কয় না আছে? শুধু তাই নয় আল্লাহর কাছে যখন আমরা ক্ষমা চাইবো আল্লাহ বলে আমার নবী বলেন ফাগফিরা লাহু আমার নবীজি বলেন যে বান্দা ক্ষমা চাইবে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। শুধু তাই নয় আল্লাহ মুস্তারজিকুন ফেরেশতারা ডাকিয়া বলতে থাকবে দুনিয়ার আসমানে আয়েশা কে আছো? তোমরা রিজিক চাও, রিজিক চাও। আমরা রিজিক চাইবো কার কাছে? আল্লাহর কাছে। শক্তি কি নাই নাকি? তুই সবাই মোহাম্মদ বলেন না আমরা রিজিক চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে রিজিক চাইবো কারণ রিজিকের মালিক হলো রাজ্জাক আমার আল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় ও বান্দারা আমার কাছে রিজিক চাও। আমার আল্লাহ দিতে পারে কি পারে না? পারে কি পারে না? কেউ শুধু রিজিক চায় আমি আল্লাহ তাকে রিজিক দেব। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আলা কাজা আলা কাজা এইভাবে তোমরা চাইতে থাকো, চাইতে থাকো, চাইতে 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 এই অফার থাকবে হাত্তা ইয়াতলু আল ফাজর
এই অভাব থাকবে ফজর পর্যন্ত। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই অভাব থাকবে কতক্ষণ পর্যন্ত? কথা বলে কি পর্যন্ত? না এসার পর এসার নামাজ পড়ে চলে যাবে। বড় বদনসিব ওই ব্যক্তি